হাওড়ার পুরনো নমনারী পুজো প্রায় 400 বছরের প্রাচীন ঐতিহ্য। কথিত আছে একদিন শ্রীরাধা কৃষ্ণের উপর প্রচণ্ড অভিমান করেন। তখন শ্রীকৃষ্ণ রাধার মান ভাঙানোর জন্য ললিতা, বিশাখা সহ অন্যান্য প্রধান সখীদের কাছে সাহায্য চান। সখীরা তখন সিদ্ধান্ত নেন যে তারা নিজেদের শরীরকে এমনভাবে একে অপরের ওপর বিন্যস্ত করবেন যাতে দূর থেকে দেখলে মনে হয় একটি জলজান্ত রাজকীয় হাতি, যা বৈষ্ণব শাস্ত্রে নবনারী কুঞ্জর নামে পরিচিত। এরপর শ্রীকৃষ্ণ সেই নারী নির্মিত হাতির পিঠে চড়ে বসেন এবং রাজকীয় ভঙ্গিতে রাধার কুঞ্জের সামনে হাজির হন। সখীদের এই অদ্ভুত চাতুর্য এবং কৃষ্ণের ব্যাকুলতা দেখে রাধার অভিমান গলে জল হয়ে যায়। তিনি হেসে ফেলেন এবং কৃষ্ণের সাথে তার মধুর মিলন ঘটে। প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার পুণ্যতিথিতে এই পুজো শুরু হয় এবং চলে 3 মাস ব্যাপী। প্রত্যেক দিন ভোগের ব্যবস্থাও থাকে। বাংলা শ্রাবণ মাসের শেষ রবিবারে এই অনন্য প্রতিমার বিসর্জন দেওয়া হয়। তার আগের দিন অর্থাৎ শনিবার বিশেষ অনুষ্ঠানও পালিত হয়। বাকসারার 400 বছরের এই প্রাচীন পুজোয় মৃৎশিল্পীরা মাটির নিখুঁত কারুকার্যে এই বিশেষ লীলাটিকেই ফুটিয়ে তোলেন, যেখানে আপনিও মনোযোগ দিয়ে দেখলে হাতির শরীরের প্রতিটি অঙ্গে একজন করে গোপীর অবয়ব দেখতে পাবেন। মন্দির সম্পর্কে বা পুজোটা সম্পর্কে যদি একটু কিছু বলেন। পুজোটা আমাদের এই পুরাতন নমনারী কুঞ্জন মন্দির, আমাদের এই প্রতিমা আনুমানিক 400 বছরের পুরো। আচ্ছা, এখানে প্রত্যেক দিন নিত্য পুজো হয়। দিনের বেলা পুজো হয় 11:30 থেকে 1টা পর্যন্ত, আর সন্ধেবেলা পুজো হয় 8:30 থেকে 9টা পর্যন্ত। আচ্ছা, প্রত্যেক দিন ভোগের ব্যবস্থা আছে এখানে। এখানে শুধু একাদশী, দশহরা আর অম্বুবাচীর 4 দিন বাদ দিয়ে প্রত্যেক দিন দিনের বেলা অন্নভোগ হয়, আর রাতের লুচি ভোগ, ফল প্রসাদ। আচ্ছা, ভোগ কি মানে দর্শনার্থীরা মানে হ্যাঁ, কুপনের ব্যবস্থা আছে? যে কেউ এসে এখানে আমাদের কমিটির সঙ্গে যোগাযোগ করলে তারা আমাদের এখানে ভোগ দিতে পারবে, আচ্ছা, এবং সেই ভোগটা সর্বনিম্ন 301 টাকা। তার বেশি যেরাম ইচ্ছে হবে দিতে পারবে। ঠিক আছে। কীভাবে আসবে দাদা এখানে দর্শন করে? আমাদের এখানে আসলে সাউথ ইস্টার্ন রেলের সাঁতরাগাছি স্টেশন, ওখানে নেমে টোটোয় পুরাতন নমনারী কুঞ্জের মন্দির বললে 5 মিনিটে এখানে চলে আসবে। এছাড়া জেলা থেকে বা কলকাতা থেকে বাসে করে আসতে হলে ব্যাতো স্টপেজে নেবে, ওখান থেকে টোটো করে 5 মিনিট এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ।